সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন ঈদ আড্ডায়। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জৌয়ান। কথা বলবো তার সাথে, জেনে নিব তার ঈদের পরিকল্পনা। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। ভাইয়ার এবারের ঈদের পরিকল্পনা কি? প্রতি বছর ঈদ আমি ফ্যামিলির সাথেই কাটাই। এবার আমার ফ্যামিলি আরও এক্সপ্যান্ড হয়েছে। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আছে, আমার বউকে নিয়ে একটু হয়তো বা ঘোরার প্ল্যান আছে। সব কিছু মিলে আসলে একটা সময় ছিল যখন আমার এক পরিবারের সাথে কাটাতে হতো, এখন দুটো পরিবারের সাথে কাটাতে হয়। সো আমি কি করে একসাথে কাটানোর চেষ্টা করি। সো দুটো পরিবার মিলে হয়তো বা একসাথে আমরা কোনো সময় কাটাবো। তাহলে দেশের বাহিরের কোনো পরিকল্পনা নেই? না, আপাতত দেশের বাইরের পরিকল্পনা নেই, দেশের মধ্যেই। সেই সাথে যদি একটু বিগত বছরের ঈদগুলো সম্পর্কে জানতে চাই, সে বছরগুলোতে কোনো বিশেষ মুহূর্ত যদি। ঈদের দিন আসলে ওরকম মানে আমার লাইফে খুব যে স্পেশাল বা খুবই মজার কোনো ঘটনা ঘটছে এরকম কিছুই হয় নাই। কারণ দেখা যায় যে ঈদের দিন সকালে উঠে নামাজ পড়ার পর আমি একটু ঘুমাই। আসলে দেখা যায় এমনও হয় যে চাঁদ রাত পর্যন্তও শুটিং করতে হয়। সো ওই প্রেশারের কারণে ঈদের দিনটা ঘুমিয়ে কাটাই। তারপরেও দেখা যায় হ্যাঁ ফ্যামিলিকে সময় দিই, ফ্যামিলিকে নিয়ে হয়তো রেস্টুরেন্টে খেতে যাই। এবছর হয়তো বা দুটো পরিবার একসাথে আমরা কাটাবো, একসাথে লাঞ্চ করবো অথবা ডিনার করবো, এই আর কি। সেই সাথে যদি জানতে চাই ভাইয়ার অভিনয় প্রসঙ্গে যদি আসি, এবার তো ঈদে অনেক কাজই আসছে। হ্যাঁ ইনশাল্লাহ। সেগুলোর মধ্যে বেস্ট ফ্রেন্ড 2.0 এটিও আছে। বেস্ট ফ্রেন্ড সিরিজটা আপনার অনেক একটা জনপ্রিয় একটি সিরিজ। জি, এই বিষয়ে আপনার অনুভূতিটি? বেস্ট ফ্রেন্ড হচ্ছে একটা ইমোশন আর কি, এটা মানে নস্টালজিয়া একটা ব্যাপার। বেস্ট ফ্রেন্ড হচ্ছে হিট হওয়ার পিছনে বা মানুষের ভালো লাগার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মানুষ নিজের লাইফের সাথে রিলেট করতে পেরেছে। তো এটাই হচ্ছে মেইন রিজন। তো বেস্ট ফ্রেন্ড আমাদের কিন্তু 3টা পর্ব আছে, মানে বেস্ট ফ্রেন্ড 1, 2, 3। সো 3টাই আল্লাহর রহমতে খুব ভালো মানে রেসপন্স পেয়েছে, মানুষজন অনেক পছন্দ করেছে। সো মাঝখানে বলতে গেলে লাস্টেরটা বের হয়েছিল 3 বছর আগে। সো এরপরে এতদিন পর আমরা আবার প্ল্যান করে সব কিছু মানে আবার একই টিম একসাথে হওয়া। যেমন মেহজাবিন এখন বলতে গেলে নাটক করেই না, সো ওটিটিতে কাজ করছে, ফিল্ম করছে। সো মেহজাবিন আবার ব্যাক করা নাটকে। তারপর প্রবীরদার সাথে আমার কাজ আমি করছি, এবং আমাদের যে মিউজিশিয়ানরা আছে মানে যারা মিলে আসলে পুরো টিমটা একসাথে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, ওরা একসাথে হওয়ার চেষ্টা করছি, মানে একটা রিউনিয়ন টাইপের আর কি। যদি জানতে চাই ওটিটি বা বড় পর্দায় কবে? এখনো ওরকম কোনো প্ল্যান নেই বড় পর্দায়, আর ওটিটি টুকটাক করছি। এখন আপাতত হচ্ছে না, কিন্তু এমনিতে নাটক নিয়ে আছি আর কি। সেই সাথে যদি আরেকটু জানতে চাই, নাটকে আসাটা বা অভিনয়ে আসাটা কি কনসেপ্ট থেকে আসা? এটা অনেকবার বলেছি, নাটকে আমার আশা বা এই জার্নিটা সবাই জানে। মানে টুকটাক টিভিসি করতাম, ওখান থেকে আসলে নাটকের প্রতি ঝোঁক বা আগ্রহ তৈরি হয়, তারপরে নাটকে জয়েন করা। পরিবারের সাপোর্টটা ছিল? পরিবার সাপোর্ট ছিল অবশ্যই, এবং এটা অনেক বড় একটা সাপোর্ট। পরিবারের সাপোর্ট না থাকলে কেউ আসতে পারবে না এতদূর। এবং সব থেকে বড় সাপোর্ট ছিল আমার মা। আমার মা যদি আমাকে সাপোর্ট না দিত, কারণ আমার বাবা বিদেশে থাকতো, তো তার সাপোর্টটা আসলে মানে ডিরেক্টলি কখনো পাইনি, কিন্তু ডিরেক্ট সাপোর্ট বলতে গেলে আমার মা ছিল, মানে ইমেন্স সাপোর্ট। ওইটা আসলে বলে শেষ করা যাবে না। মানে রাত জেগে থাকতো, দরজা খুলে দিত, খাবার নিয়ে বসে থাকতো না, হয়তো বা খেয়ে ফেলতো, কিন্তু আমার খাবারটা সে প্রেজেন্ট করতো টেবিলে, তো ওইটা আবার গুছিয়ে রাখতো। তো মানে এই জিনিসগুলো আমাকে অনেক মোটিভেট করছে, এবং আমার এই ক্যারিয়ারের পিছনে তার অনেক বড় অবদান আছে। এখন যখন দেখে দর্শকদের মনে একটা বিশাল জায়গা করে নিয়েছেন পরিবারের, এটা মানে কেমন একটা অনুভূতি আপনার মনে হয়? আলহামদুলিল্লাহ, দে ফিল ভেরি প্রাউড, অ্যান্ড আমারও খুব ভালো লাগে যখন রাস্তাঘাটে মানুষজন এসে কথা বলে। তারা যখন আশপাশে থাকে তারা খুব পছন্দ করে জিনিসটা, এনজয় করে। সো এই আর কি। কিন্তু দেখতে দেখতে তো অনেক দিন হয়ে গেল, নাটকেই আমার 12 বছর অলরেডি ক্রস করে গেছে। দর্শকরা যতটুকু জানে জোবানের ফ্যাশন সেন্স অনেক ভালো, অনেক ইনোভেটিভ। এটা কিন্তু আমি নাটকের কস্টিউম পরে আছি, তো এখন আমাকে জাজ করা যাবে না। এখন জাজ না করলেও কেউ এটা বুঝবে না। যদি এটা আপনি না বলতেন, এটা কেউ বুঝতোই না যে আপনি সেটের একটা ড্রেস পরে শুট করছেন। যদি জানতে চাই যে কখনো ফুটপাত বা মানে কোনো নর্মাল কোনো শপ থেকে ড্রেস কেনা হয়েছে কিনা? ফুটপাত থেকে কেনার অভিজ্ঞতা আছে অবশ্যই, কিন্তু অত নেই। কিন্তু আমি ঢাকা কলেজের অপোজিটে একটা মার্কেট আছে, নিউ মার্কেটের আশপাশে, তো ওই সব জায়গা থেকে আমার কেনা হতো একটা টাইমে, অনেক কেনা হতো। এখন যেমন যাওয়া হয় না, অনেক বিষয় আছে, এখন গেলে হয়তো বা ওই ফ্রিলি কস্টিউম কেনার ওই সুযোগটা হয় না।
তো এই কারণে যাওয়া হয় না, কিন্তু আগে আমি অনেক গিয়েছি, ওখান থেকে অনেক কিনেছি জামা কাপড়। আচ্ছা, সেই সাথে যদি আরেকটু জানতে চাই, দর্শকদের এমন কোনো একটি স্মৃতি যেটা আপনার এখনো মনে আছে বা খুব স্পেশাল ছিল বা আনএক্সপেক্টেড, ঈদ রিলেটেড এনিথিং, এরকম মানে দর্শকদের একটা ফিডব্যাক পেয়েছেন বা দেখা হয়েছে সাডেন খুব একটা ক্রেজিনেস, এনিথিং? দর্শকের ভালোবাসার বহিঃপ্রকাশগুলো আসলে এক একজনের এক এক রকম। কারো হয়তো বা সেলফি তোলার সময় হাত কাঁপে, কেউ হয়তো বা একটু জড়ায় ধরতে চায়, কেউ তো হয়তো হ্যান্ডশেক করতে চায়, ওটাতেই তার শান্তি। সো চোখে মুখে মানে ভালোবাসাটা প্রকাশ পায়, কারো চোখ ছলছল করে ওঠে। সো অনেক ধরনের রেসপন্স আমি পেয়েছি আমার লাইফে, এবং এগুলো প্রত্যেকটাই আমার কাছে খুব খুব ভাইটাল এবং খুব ক্লোজ টু মাই হার্ট। যদি ভাবি প্রসঙ্গে আসি, ভাবির এই বিষয়গুলো কেমন লাগে বা সে কতটুকু এনজয় করে? ও তো দেখছে 1 বছর 2 মাস হলো, ও এই 1 বছর 2 মাস যাবত ও দেখছে। এর আগে তো আসলে দেখার সুযোগ পাইনি, কারণ আমরা ওরকম বাইরে বের হওয়ার সুযোগ হয়নি বিয়ের আগে, বা ঘোরাঘুরি করার সুযোগ হয় নাই। সো এর মধ্যেই ও যতটুক দেখছে, ও খুব ইন্সপায়ার করে আমাকে। মানে মানে আমার মার পরে বলবো আমার ওয়াইফ এখন আমার বিগেস্ট ইন্সপিরেশন। কারণ মা যেভাবে সাপোর্ট দিয়ে গেছে, ওই একই জিনিসটা এখন আমার বউ করছে। মানে এখন মা যদি ঘুমিয়েও যায়, আমার ওয়াইফ আমার জন্য খাবার নিয়ে ওয়েট করে, সো দরজা খুলে দেয়, রাত পর্যন্ত জেগে থাকে। সো ওই জিনিসটা এখন আমার ওয়াইফ করছে। সো আমি আসলেই ব্লেসড আল্লাহর কাছে, মানে অসংখ্য, মানে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে এত ভালো একটা মানুষ আমি পেয়েছি আমার লাইফে। এই তো। আর সে খুব ইন্সপায়ার করে, আমার ভালো কাজ হলে খুব ইন্সপায়ার করে, এবং আমার ভুল ত্রুটি মানে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাকে সাথে নিয়ে কখনো কো আর্টিস্ট করার পরিকল্পনা আছে? না না, নেই। আমাদের বিয়ের পরপরই কয়েকটা অফার পেয়েছিলাম টুকটাক টিভিসির, কিন্তু আমাদের দুজনেরই আসলে এরকম ইচ্ছা নেই এখন পর্যন্ত আর কি। আচ্ছা, সেই সাথে যদি দর্শকদের উদ্দেশ্যে ঈদকে কেন্দ্র করে ছোট্ট কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমি আপনাদের সকলকে অনেক ভালোবাসি, কারণ আপনারা আমার বিগেস্ট সাপোর্ট। আপনারা যেভাবে আমাকে ভালোবেসে গেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও ভালোবেসে যাবেন, এবং আমার কাজকে ভালোবাসবেন, এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। পরিবারকে নিয়ে একসাথে ঈদ করুন। সেই সাথে ধন্যবাদ আপনাকে। বিদায় নিচ্ছি আজকে কালের কণ্ঠে ঈদ আড্ডা থেকে। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।